মাপ করবো কেন? তুই মরা করে খাবে গেল মানুষ মাপ করবো কেন? মাপ খাওয়ার যোগ্য না তোরা এখন আজ ইং করতে লাগবে কত বছর হতে আপনারা বলেন এই আপনার সবার তো পুরো সচেতন না। এরকম হলে তো দেশ চলবো। জীবিত মাংস কেরা কি মাপ কি মাপ মাপ জিনিস না তোরা মরা করে খাবে ফেলেবে কুত্তে ধরনের করে খাবে ফেলেবে। জীবিত গরুর মাংস এক কালার আর মৃত গরুর মাংস এক কালার। তুমি ধরে দেখো এটাতে ফ্যাসকা ফ্যাসকা হয়ে গেছে, কারণ মানুষের মরার পর তার অঙ্গ প্রত্যঙ্গ ছায়া দেয়। মানুষ মৃত্যুর পর তার অঙ্গ প্রত্যঙ্গ ছায়া দেয়, সেখানে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই মাংস তো রক্তের কোনো বর্ণনা আছে? এই যে বাবা আমি কথা বলতে চান না আমার এই মাংস কথা আগে শুন। জীবিত গরু সকালে জবাই করলে সকাল বিকাল 5টা পর্যন্ত রাখলো, ওই মাংসটা রক্ত থাকে, কালারটা পরিবর্তন হয় না। মৃত গরুরা যদি তুই তোর বাপের বর্ণনা অনুযায়ী যে কথা বলছে যে আমি জবাই করি নাই, আমার ছেলেরা জবাই করছে, আমি তোমাকে প্রথমে ডাকিয়া বলছি যে আমি পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ নিয়ে ঘটনাস্থলে আইছি, তুমি সত্যটা আমাকে প্রকাশ করো। তুমি বাড়ির জবাই করছো, আমি বাড়ির জবাই করলা কেন? এখানে একটা নির্ধারিত জায়গা আছে, তুমি বলে চেয়ারম্যান নিষেধ করছে, চেয়ারম্যান কয় না যে চেয়ারম্যান অফিসে জবাই করতে। কথা শেষ করে দাও আমারে। তুমি মেইন রোডে একটা জায়গা নির্ধারণ করে দিব, চেয়ারম্যানে একটা ফাঁকা করে দিব, তোরা এর আবেদন করো নাই, এই জন্য ওনারা তো মাথা ঠেকাও নাই। তুমি কইলে উনি রাস্তার লোকে দিয়ে জায়গা করে দিব, এখানে ইমাম সাহেব জবাই করো প্রত্যেকদিন, তুমি সেটা করো নাই। ইমাম সাহেব তুমি কোন ডাক্তারও দেখাও নাই, তোমার বাপে বললো যে তুমি জবাই করছো, হে জানে নাই। আর এই গরুটা যদি জীবিত হইতো, জীবিত হলে রক্ত নির্গত হইতো, এবং এই গরুর মাংস যদি ভাই একটু আমি এই গরুটা দেখ, তুই কালারটা দেখ, কোন গরু মানুষ মৃত্যুর পরে তার সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে সেখানে স্টপ। এবং এই গরুটা কোনো রক্ত চলাচল আছে? আসেনি ভাই? আছে? আমরা বলেন এটা তো মাছি পড়তেছে, তুমি বলো এটা থেকে জীবিত মাংস না মৃত মাংস? আমি